হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে খুব সহজে কার্বন লাগানো যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন কিভাবে কার্বন লাগানো হয়। আপনারা ভিডিওটা দেখলে নিজেই কার্বন লাগাতে পারবেন, খুব সহজে শিখে ফেলতে পারবেন কিভাবে কার্বন লাগাতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখি কিভাবে কার্বন লাগাতে হয়। আমরা এখন আগের পুরনো কার্বনগুলো খুলে ফেলবো একটা একটা করে। এই এই এক্সট্রা স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রুগুলো খুলতেছি, দেখুন আপনারা দেখতে থাকুন। দেখুন আমাদের এখন উপরের কার্বনগুলো খোলা শেষ। এখন সার্কিটটা নিয়ে নিলাম, এরপর 10 নম্বর বোল্ট নাটটা খুলে বোল্টওয়ালা কার্বনটা বের করে ফেলবো। খুব সহজে খোলা যায়। এই যে 10 নম্বর বোল্টটা খোলা হয়ে গেলে আমাদের সম্পূর্ণ কার্বন খোলা হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নেব একটু। যে আমরা এখন নতুন কার্বনগুলো লাগাবো, প্যাকেট থেকে খুলে বের করছি। এখন দেখুন সাদা পাইপেরটা বোল্টের ভিতরে ঢুকে দিয়ে এখন সর্বপ্রথম ফার্স্ট আগে এই বোল্টওয়ালা কার্বনটা লাগাতে হবে আমাদের। এখানে অপর দিকে একটা কালো ফাইবার আছে, ওই ফাইবারটা বসিয়ে আর একটা ওয়াশার আছে, ওই ওয়াশার দিয়ে 10 নম্বর নাটটা লাগিয়ে আমরা টাইট দিয়ে দেব। দেখুন আমরা এখন নাটটা টাইট দিয়ে দিচ্ছি। এখন আমাদের নাটটা টাইট হয়ে গেলে এই কার্বনটা লাগানো হয়ে গেছে। আমাদের বোল্টওয়ালা কার্বনটা ফার্স্ট লাগাতে হবে, ওই কার্বনটা লাগানো হয়ে গেছে। এখন এখানে আমরা এখন কার্বনের যে সার্কিটটা আছে ওই সার্কিটটা বসাবো। যেটা বসাইছি এটার নাম হচ্ছে সার্কিট। এরপর একটা একটা করে ওই কার্বনগুলো লাগাবো স্ক্রু দিয়ে। এই সার্কিটটা বসানোর পর আমরা এই কার্বনগুলো একটা একটা লাগাতে হবে। এই স্ক্রুপগুলো একটু ভালো করে টাইট দিতে হবে, না হয় স্ক্রুপগুলো আপনার 2-1 দিন চলার পর অটোমেটিক লুজ হয়ে খুলে পড়ে যাবে। যখন খুলে যাবে তখন কিন্তু আপনার আলমিসেরটা মেরে দিবে এবং কি চুম্বক বাড়িটাও শেষ করে দিবে। সামান্য স্ক্রুপে অনেক বড় একটা ক্ষতি করে ফেলে এই স্ক্রুপগুলোই। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আপনাদেরকে ভালো করে টাইট দিয়ে রাখতে হবে। আর কত খাইলাম আর এক কাজ কম হয়ে এখন আমাদের কার্বন স্ক্রুপগুলো টাইট দেওয়া শেষ হয়েছে। এখন আমরা কার্বনগুলো একটা একটা করে সার্কিটের ভিতর ঢুকিয়ে আপনি ম্যাচের কাঠি দিয়ে হোক বা আপনার রিক্সের ফালা দিয়ে হোক, যে কোনো একটা শক্ত জিনিস দিয়ে কার্বনগুলো ঢুকিয়ে আটকিয়ে রাখতে হবে। কারণ না হয় ওই যে ছোট্ট একটা স্প্রিং দেখতেছেন, ওই স্প্রিংটা আপনার ঠেল নিয়ে আসবে, কার্বনটা কিছুতে আটকিবে না। দেখুন আমি খুব সুন্দর করে আমার এগুলো রিক্সার স্প্রো, সাইকেল বা রিক্সা এগুলোর স্ক্রুপ আমি আগে থেকে নিয়ে রাখছি। এগুলো দিয়ে আমি সবসময় কার্বন লাগাই। দেখুন সার্কিটের ভিতর ঢুকিয়ে দিয়ে আমরা জিনিসটা আটকিয়ে রাখছি। আটকিয়ে রাখলে আমাদের আলমিচারটা ঢুকাতে খুব সহজ হবে। এখন এই বুশের মধ্যে একটু করে মোবিল দিব। মোবিল না দিলে ওই বুশটা শুকিয়ে আলমিচারটা জাম হয়ে আমাদের সেলটা আর ঘুরবে না এবং কি আলমিচারটা মেরে দিবে। দেখুন খুব সহজে আপনার কার্বনগুলো লাগানো হয়ে গেছে। এখন আলমিচারটা বসানো হয়ে গেছে আর ফালাগুলো নিয়ে নিলাম। দেখুন একদম ফ্রি আছে। মোবিল দেওয়ার কারণে আলমিচারটা একদম ফ্রি। অনেক সময় এই বিয়ারিংটা জাম হয়ে থাকে, বিয়ারিংটা যদি জাম হয়ে থাকে তাহলে একটু মোবিল দিয়ে ফ্রি করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পারলেন এবং কি শিখতে পারলেন
কিভাবে কার্বন লাগানো হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কেউ কোনো সমস্যায় থাকলে আমাকে কমেন্টে জানালে আমি যথেষ্টপূর্ণ চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং কি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর জন্য। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে যাতে কি আপনাদের খুব সহজ হয়, এই জন্য আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানাবো আপনাদের সহজ হয়ে যাওয়ার জন্য, যে কোনো সমস্যা নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।